হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো ডিম ভুনা। কোনো প্রকার বাটা মশলা ছাড়াই আমি আজকে কিভাবে ডিম ভুনা করি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে সেটাকে আমি কিছুটা তেলে ভেজে নিব, হালকা ব্রাউনি করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি ডিমগুলাকে আমি আবার উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পরে সেই তেলেই আমি কিছুটা আমার কেটে রাখা ঝাল পেঁয়াজ এবং রসুন কুচি করা সেগুলো তেলের ভিতর দিয়ে হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তার মধ্যে আমি দিয়ে নিব হলুদ লবণ গোটা জিরা, তারপরে হচ্ছে দারচিনি। দেওয়ার পরে আমি মশলাটাকে আবার একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব একটা সুন্দর একটা কালারের জন্য। কালারটা যখন চলে আসবে তারপর আমি এরপরে পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করার পরে কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল দেওয়ার পরে আমার মশলাটা যখন একটু গরম হয়ে উঠবে, অর্থাৎ গরম হলে যখন একটা ভাপ চলে আসবে, তখন আমি বুঝতে পারবো আমার মশলাটা পুরোপুরি সম্পূর্ণ সবগুলো একসাথে সুন্দর একটা হালকা সেদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। তখন আমি আমার ভেজে রাখা ডিমগুলোকে আমি মশলার গরম পানিটার মধ্যে আমি আবার ছেড়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পর অপেক্ষা করব। অপেক্ষা করার পরেই ধরেন 2-1 মিনিট, তারপরে আমার ডিম ভুনা রেডি। ডিম ভুনা যখন রেডি হয়ে যাবে তখন আমি একটু স্মেলের জন্য গরম মশলা অ্যাড করে নেব, যাতে আমার ডিম ভুনাটা দেখতেও সুন্দর লাগে এবং আলাদা একটা স্মেল আসে। তো আমি তো এইভাবেই ডিম ভুনা করি। আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে জানাবেন। আমি কোনো প্রকার বাটা মশলা ব্যবহার করিনি, সম্পূর্ণই আমার কাটাকুটি এবং কেনা মশলা দিয়েই ব্যবহার করেছি। তো বৃষ্টির দিনে কি আর করা যায় বলেন? আমি যে রান্নাগুলো পারতাম বা পারি সেগুলো আমি কি ভুলে গেলাম না, এখনও পারি। সেটা আর কি একটু রান্না করে ট্রাই করে দেখতেছি, চেক করতেছি এক কথায় যে আমার আসলে মনে আছে কি না। যেহেতু আমরা বাসায় বসেই আছি, কিছু তো একটা করতে হয়, বসে থেকে কি করব, তাই ভাবলাম কিছু কিছু রান্না যেগুলো পারি সেগুলো আরেকবার ট্রাই করে দেখি ভালোভাবে হয় কি না। তো আপনারা অবশ্যই সবাই সাবধানে থাকবেন ঝড় বৃষ্টির মধ্যে। নদী উপকূলীয় মানুষগুলোর জন্য সবাই দোয়া করবেন, যতটুকু পারবেন পাশে থাকার চেষ্টা করবেন। আমার নেক্সট ভিডিওতে কি রান্না দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি সবসময় রেডিমেড রান্না করি, অর্থাৎ ঝটপট যে রান্নাগুলো করা যায় সেই রান্নাগুলো করতে আমি পছন্দ করি। এবং আমি কোনো রান্না আয়োজন করে করি না, আমার হাতের কাছে যেগুলাই থাকে সেইগুলাই নিয়েই অল্প উপকরণ দিয়ে কিভাবে সুন্দর হালকা তেল হালকা মশলার ভিতর রান্না করা যায় সেটাই সবসময় চেষ্টা করি। বেশি মশলা জাতীয় খাবার না খায় আমাদের শরীরের জন্য উপকার। সবসময় চেষ্টা করবেন হালকা হলুদ তেল খাওয়ার জন্য, এটা আপনার এবং আপনার শরীরের জন্য অনেক উপকার। এটা আমার ফাইনাল লুক, দেখতেই পারতেছেন। আশা করি আমি হবে। ধন্যবাদ, ভালো